أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা বাকারার ৪৩তম একটি ছোট্ট আয়াত পড়ে শোনালাম। এই ছোট্ট আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যে বক্তব্যটা তুলে ধরেছেন তার তাৎপর্য আমরা উপলব্ধি করবার চেষ্টা করব। মহাবিশ্বের মালিক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলছেন, ও আকিমুস সলাতা, হে দুনিয়ার ইমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছ এবং আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমকে মনে প্রাণে বিশ্বাস করে কবুল করেছ, তোমাদের প্রতি আমার নির্দেশ হচ্ছে ঈমান নিয়ে বসে থাকার সুযোগ নাই। ঈমানের দাবি হচ্ছে আল্লাহ তাআলা যে নামাজকে মুসলমানদের জন্য ফরজ করেছেন, সে নামাজটাকে এমনভাবে তোমাদের কায়েম করতে হবে যে আজানের সাথে সাথে প্রত্যেক মুসলমান ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে যেন সে বাধ্য হয়। এবং এই নামাজটা সে যদি না পড়ে, এই নামাজটা সে যদি আদায় না করে, অবশ্যই সরকারি আইনের শাস্তি দিয়ে, সরকারি যে জরিমানা এবং আইন শাস্তি এগুলো তার উপর কার্যকর হবে, যেহেতু সে ঈমান আনার পরে নামাজ না পড়ে থাকার কোনো সুযোগ নাই। হাদিসে আসছে যে ইসলাম 5টা স্তম্ভের ওপরে প্রতিষ্ঠিত। প্রথম হলো ঈমান, তারপরই নামাজ। তার মানে ঈমানটাকে প্রমাণ করার জন্য প্রথম আমল হলো নামাজ। কেউ যদি ঈমান এনে থাকে 7টা বিষয়ের প্রতি, এর প্রমাণটা কি? এর প্রমাণ হচ্ছে সে নামাজ পড়ার মাধ্যমে প্রমাণ করে দেবে যে আমি যে ঈমান এনেছি আমার ঈমানটা সত্য। ঈমান আনার পরপরই নামাজের জন্য হুকুম চলে আসে। যেমন আযানের মধ্যে বলা হয়, হাইয়া আলাস সালাহ, তোমরা যারা ঈমানদার তোমাদের ঈমানকে প্রমাণ করার জন্য আসো। আল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছেন, নামাজের জামাতে আসো, নামাজ আদায় করো, আল্লাহর সামনে তোমার ঈমানের প্রমাণ পেশ করো। যারা এই ডাকে সাড়া দিয়ে গেল, আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে জানাচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, এভাবে তোমরা যদি নামাজের ডাক পাওয়ার সাথে সাথে আসো, তাহলে এটা তোমাদের কল্যাণ হবে, তোমাদের বিজয় হবে, তোমাদের মঙ্গল হবে, তোমাদের শান্তির জীবন নির্মাণ হবে। শান্তি কোথায় পাওয়া যাবে? সফলতা এবং বিজয় কোথায়? যারা আজানের সাথে সাথে নামাজে যায়, তারা ধনী হোক কিংবা গরিব হোক, তাদের জীবনটা সফল। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতুজ যাকাতা, শুধু নামাজি হয়ে থাকলে চলবে না, তোমাকে যাকাত দাতা হতে হবে। এ কথার দ্বারা বোঝা যায় যে নামাজ পড়ার সাথে সাথেই তোমাকে যাকাত দেওয়ার জন্য যে পরিমাণ সম্পদ পুঞ্জীভূত হওয়া দরকার, যে পরিমাণ সম্পদের মালিক হওয়া দরকার, সে সম্পদকে আহরণের জন্য ময়দানে নেমে পড়ো। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমাদের নামাজটা শেষ হওয়ার সাথে সাথে তোমরা ময়দানে ছড়িয়ে পড়ো। আল্লাহ পাক তোমাদের জন্য রিজিক, যে সুযোগ সুবিধা, যে সম্মান ও মর্যাদা, যে সম্পদ ময়দানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, এগুলোকে আল্লাহর নামে হালাল পন্থায় কালেকশন করো। এই সম্পদগুলো কালেকশনের মাধ্যমে সম্পদের মালিক হবে এবং এই সম্পদের একটা যাকাত তুমি দেওয়ার সুযোগ পাবে। সম্পদই যদি একজন নামাজি লোকের না থাকে, যাকাত দেবে কোত্থেকে? এই জন্য আল্লাহ তাআলা একজন ইমানদারকে শুধু নামাজি হতে বলেন নাই, ইমানদারকে নামাজি হওয়ার পাশাপাশি যাকাত দাতা হতে বলা হয়েছে। কারণ কি? কারণ হলো, যে ব্যক্তি সমাজের জন্য কিছু দেয়, সমাজের, বিশ্বের মানবতার জন্য, সমাজের কল্যাণের জন্য, দুস্থ মানবতার জন্য, অভাব, অনাথ,
দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য যে অর্থ বিনিয়োগ করে, এ লোকের সম্মান ও মর্যাদা সকলের মনের মধ্যে প্রস্তুত হয়ে যায়। কারণ সমাজে কিছু দিলে তার সম্মান এক ধরনের, আর সমাজ থেকে নিজের স্বার্থে কিছু গ্রহণ করলে সমাজ তাকে তখন দয়া করে, সমাজ তার প্রতি করুণা করে, তার সম্মান ও মর্যাদা সমাজ গ্রহণ করে না। এদিন আল্লাহ চায় যে একজন নামাজি লোক সে নামাজ পড়বে নিজে রক্ষা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এবং জাকাত দিবে তার সম্পদ পবিত্র করার জন্য, এবং বিশ্বের মানবতার জন্য, বিশ্বের মানুষের কল্যাণের জন্য, বিধবা কাঙ্গালদের পুনর্বাসনের জন্য, অভাবী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য সে জাকাত দিবে। এভাবেই একজন নামাজি সমাজের নেতা হিসাবে, সমাজের একজন অভিভাবক হিসাবে নিজেকে তৈরি করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে নামাজের পাশাপাশি জাকাতের কথা বলেছেন। শুধু নামাজি হয়ে থাকলে হবে না, আমাদেরকে জাকাত দাতার কাতারে আসতে হবে। আর জাকাত দাতা গেলে তো সম্পদ দরকার, জাকাত দাতা হতে গেলেই সম্পদ দরকার। এই সম্পদের মালিক যাতে হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন যে নামাজ যখন শেষ হয়ে গেল তখন তোমরা রিজিক রুজি অন্বেষণের জন্য ময়দানে ছড়িয়ে পড়ো, সময়গুলোকে কাজে লাগাও। এরপর আবার যখন নামাজের আজান হবে আবার এসে নামাজ পড়বে, নামাজ পড়ে আবার তোমরা চলে যাবে। এইভাবেই তোমাদের দিনের সময়টাকে কাজে লাগাও। ওয়ান্নাহারা মাআশা, দিনটাকে দেওয়া হয়েছে তোমাদের রুজি রোজগারের জন্য, আর রাতটাকে দেওয়া হয়েছে তোমাদের বিশ্রামের জন্য। এশার নামাজের পরে ফজর আগ পর্যন্ত বিশ্রাম করবে। যদি নফল ইবাদত করার ইচ্ছা এবং তার আকাঙ্ক্ষা থাকে সেটাও সে এই সময়ের মধ্যে সমাপ্ত করতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলছেন সর্বশেষ ওই একই আয়াতের, ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এখানে রুকুর তর্জমা হচ্ছে মাথা ঝোঁকাও। কারো না কারো আধিপত্য এবং বশ্যতা স্বীকার করো, কারোর সামনে নিজের স্বাধীনতাকে বিক্রি করে দাও, নিজের ইচ্ছা শক্তিকে বিক্রি করে দিয়ে তার ইচ্ছায় নিজের জীবনকে তৈরি করো। নিজের ব্যক্তি স্বাধীনতাকে একজন মহাশক্তিমানের কাছে বিক্রি করে দাও। নামাজের আয়াত অনুযায়ী নামাজ পড়লাম, নামাজের আয়াত ছাড়াও আরও যতগুলো বিধানের আয়াত কোরআন শরীফের মধ্যে আসছে, এই বিধানের আয়াতগুলোর সামনে এই দুনিয়াতে যে সমস্ত লোক মাথা নত করে দিয়েছে এবং যারা বলেছে যে ইসলামের সকল বিধানে আমি কবুল করেছি, তাই ইবাদতের বিধান, রাজনৈতিক বিধান, অর্থনৈতিক বিধান, শাসনতান্ত্রিক বিধান, শাসন ব্যবস্থা ভিত্তিক বিধান, সাংবিধানিক বিধান, যত বিধান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে পেশ করেছেন, প্রত্যেকটা বিধানের সামনে আমি আমার মস্তককে অবনত করে দিয়েছি এরা এভাবে, এবং আল্লাহর এই বিধানের সামনে আমি আমার মস্তককে যেভাবে অবনত করেছি, পৃথিবীর কোনো মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা রাজনীতি, অর্থনীতি, মানুষের তৈরি করা দলপাটি, এখানে আমার এই মাথা আর নত হবে না, যেহেতু আমি আমার মাথাকে নত করে দিয়েছি আল্লাহর কোরআনের কাছে, আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন শুধু নামাজি এবং জাকাত দাতা হলে চলবে না, পাশাপাশি আল্লাহর বিধানের সামনে তার মাথাকে নত করে দিতে হবে। যেমন নামাজের মধ্যে রুকু করার সময় দাঁড়ানো একটা মানুষ হাঁটুতে হাত দিয়া মাথাটা মাটির দিকে করে একেবারে ওপর হয়ে আল্লাহর সামনে বলতেছে সুবহানা রব্বিয়াল আযীম, এটা হলো রুকু। আল্লাহর বিধানের সামনে রুকু করার মানে হলো যে আপনি মনে প্রাণে ইচ্ছা থাক আর না থাক আল্লাহর বিধানকে কবুল করবেন এবং এই বিধানের পক্ষে নিজের জীবনকে উৎসর্গ করে দেবেন। দুনিয়ার তৈরি করা, দুনিয়ার মানুষের বানানো কোনো উদ্ভাবিত তন্ত্রমন্ত্র, মতাদর্শ, মতবাদ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দল পার্টি, এগুলোকে চিরকালের জন্য বিসর্জন দিতে হবে। তাহলেই রুকুকারীদের সাথে রুকু করার তাৎপর্য আমরা আমাদের জীবনে কার্যকর করতে পারব। মহাবিশ্বের মালিক আমাদের এই কথাগুলোকে বুঝবার তৌফিক দিন, আমিন।